মিনতি করি তব পায়ে, তুমি যাও চলি তরি বাহি। মিনতি করি তব পায়ে, তুমি যাও চলি তরি বাহি। মিনতি করি তব পায়ে, আমার কুলে এসো না ভুলে, বেদনা হেথা তব তরি। আমার কুলে এসো না ভুলে, বেদনা তব হেথা তরি। তুমি তো বেলা হলে যাবে বন্ধন খুলে, তুমি তো বেলা হলে যাবে বন্ধন খুলে, তবে কেন আসিছ গান গাহি। মিনতি করি তব পায়ে, তুমি যাও চলি তরি বাহি। মিনতি করি তব পায়ে, তব তরণী তরঙ্গ করে কত রঙ্গ, রাখিতে নারীর ঢাকি। তব তরণী তরঙ্গ করে কত রঙ্গ, রাখিতে নারীর ঢাকি। তুমি তো নিবে না মোরে তোমারও তরি পরে, তুমি তো নিবে না মোরে তোমারও তরি পরে, তবে কেন মুখ পানে চাহি। মিনতি করি তব পায়ে, তুমি যাও চলি তরি বাহি। মিনতি করি তব পায়ে। স্বামীজি তার বাল্যবন্ধুর সঙ্গে কথা বলছেন। প্রিয়নাথ সিংহ জিজ্ঞেস করছে স্বামীজিকে, তোমার মনে আছে তখন তুমি সন্ন্যাস নাওনি, একদিন আমরা অমুকের বাড়িতে গেছিলাম, তুমি সমাধি ব্যাপারটা আমাদের বোঝাবার চেষ্টা করছিলে। কলিকালে ওসব হয় না বলে আমি তোমার কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করায় তুমি জোর করে বলেছিলে তুই সমাধি দেখতে চাস না সমাধি হতে চাস। আমার সমাধি হয় আমি তোর সমাধি করে দিতে পারি। তোমার এই কথা বলার পরেই একজন নতুন লোক এসে পড়লো আর আমাদের ওই বিষয়ে কোনো কথাই চলল না। স্বামীজি, হ্যাঁ মনে পড়ে। আমি তখন আমার সমাধিস্থ করে দেওয়ার জন্য তাকে বিশেষভাবে ধরায় স্বামীজি বললেন, দেখ, গত কয়েক বছর ক্রমাগত বক্তৃতা দিতে আর কাজ করে আমার ভিতর রজগুণ বড় বেড়ে উঠেছে, তাই সে শক্তি এখন চাপা পড়েছে। কিছুদিন সব কাজ ছেড়ে হিমালয়ে গিয়ে বসলে তবে আবার সে শক্তির উদয় হবে। দেখুন, সমস্ত ক্ষেত্রে স্বামীজির নিখুঁত। স্বামীজি গোটা জীবনটা আমি বারবার পড়েছি, স্বামীজি হচ্ছে নিখুঁত, কোথাও কোনো রকম খুঁত পাওয়া যাবে না। গোটা জীবনটা আমি বহুবার পড়েছি, জীবনটা এবং স্বামীজির লেখা পত্রাবলী সব নিখুঁত। তিনি বলছেন যে আমি আবার যদি হিমালয় তপস্যা করতে চাই তবেই শক্তি হবে। দু একদিন পরে স্বামীজির সঙ্গে দেখা করবো বলে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, এমন সময় দেখি দুটি বন্ধু এসে উপস্থিত হলেন এবং জানালেন যে তারাও স্বামীজির সঙ্গে দেখা করে প্রাণায়ামের বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চান। তাদের সঙ্গে নিয়ে কাশীপুর বাগানে এসে উপস্থিত হয়ে দেখলাম স্বামীজি হাত মুখ ধুয়ে বাইরে আসছেন। শুধু হাতে দেবতা বা সাধু দর্শনে যেতে নেই শুনেছিলাম, তাই আমরা কিছু ফল ও মিষ্টান্ন সঙ্গে নিয়েছিলাম। তিনি আসবা মাত্র তাঁকে সেগুলি দিলাম। স্বামীজি সেগুলি নিয়ে নিজের মাথায় ঠেকালেন এবং আমরা প্রণাম করবার আগেই আমাদের প্রণাম করলেন। আমার সঙ্গে দুটি বন্ধুর মধ্যে একটি তার সহপাঠী ছিলেন, তাকে চিনতে পেরে বিশেষ আনন্দের সঙ্গে তার সঙ্গে কুশল জিজ্ঞাসা করলেন। পরে তার কাছে আমাদের বসালেন, আমরা সেখানে বসলাম। সেখানে আরও অনেক লোক উপস্থিত ছিলেন।
সকলেই স্বামীজির মধুর কথা শুনতে এসেছেন। অন্যান্য লোকের দু একটি প্রশ্নের উত্তর দিয়ে কথা প্রসঙ্গে স্বামী নিজেই প্রাণায়ামের কথা কইতে লাগলেন। মনোবিজ্ঞান হতেই জড়বিজ্ঞানের উৎপত্তি। বিজ্ঞান সহায়ে প্রথমে তা বুঝে পরে প্রাণায়াম বস্তুটা কী বোঝাতে লাগলেন। এর আগে আমরা কয়জনেই তার রাজ্য পুস্তকখানি ভালো করে পড়েছিলাম, কিন্তু আজ তার প্রাণায়াম সম্বন্ধে যে সকল কথা শুনলাম তাতে মনে হলো যে তার ভিতরে যা আছে তার অতি অল্পমাত্রই পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। এও বুঝলাম যে তার ওই সকল কথা কেবল পুঁথি পড়া কথা নয়, মন্ত্রদ্রষ্টা ছাড়া ধর্মশাস্ত্রের কূট প্রশ্ন সকলের বিজ্ঞান সহায়ে ঐরূপ মীমাংসা করা কারোর সাধ্য নয়। জগতে পাণ্ডিত্যের অভাব নেই, কিন্তু সত্যের দ্রষ্টা বা উপলব্ধা বড়ই বিরল। সেদিন আমরা স্বামীজির কাছে 3:30 সময় উপস্থিত হই। তাঁর প্রাণায়াম বিষয়ের কথা 7:30 পর্যন্ত চলেছিল। দেখুন, মানে 4 ঘন্টা। বাইরে এসে সঙ্গীদ্বয় আমায় জিজ্ঞাসা করলেন তাঁদের প্রাণের ভিতরের প্রশ্ন স্বামীজি কেমন করে জানতে পারলেন। আমি তো কিছু পূর্বেই তাকে প্রশ্নগুলি জানিয়ে দিয়েছিলাম। এই প্রশ্নগুলি জানিয়েছিলাম। কিন্তু ওই ঘটনা কিছুদিন পরে একদিন বাগবাজারের প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে গিরিশবাবুর, অতুলবাবু, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ এবং আরও 2-1টি বন্ধুর সম্মুখে স্বামীজিকে জিজ্ঞাসা করলাম, স্বামীজি, সেদিন আমার সঙ্গে যে 2জন লোক তোমায় দেখতে গিয়েছিল, তুমি এদেশে আসবার আগেই তারা তোমার রাজ্য পড়েছিল আর বলে রেখেছিল যদি তোমার সঙ্গে কখনো দেখা হয় তোমাকে প্রাণায়াম বিষয়ে কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করবে। কিন্তু সেদিন তারা কোনো কথা জিজ্ঞাসা না করতেই তুমি তাদের ভেতর সন্দেহগুলি আপনি তুলে ওইরূপ মীমাংসা করে আমায় জিজ্ঞাসা করছিল আমি তাদের প্রশ্নগুলি কি আগে জানিয়েছিলাম কি না। স্বামীজি বলেন, ওদেশেও অনেক সময় এরূপ ঘটনা ঘটায়। অনেকে আমায় জিজ্ঞাসা করতো আপনি আমার অন্তরের প্রশ্ন কেমন করে জানতে পারলেন। ওটা আমার তত হয় না, ঠাকুরের অহরহ হতো। এই প্রসঙ্গে অতুলবাবু জিজ্ঞাসা করলেন, তুমি রাজযোগ বলছো যে পূর্বের জন্মের কথা সমস্ত জানতে পারা যায়, তুমি নিজে জানতে পারো? স্বামীজি, হ্যাঁ পারি। অতুলবাবু, কি জানতে পারো বলবার বাধা আছে? স্বামীজি, জানতে পারি, জানিও, কিন্তু ডিটেলস খুঁটিনাটি বলবো না। আষাঢ় মাস সন্ধ্যার কিছু আগে চতুর্দিক অন্ধকার ও ভয়ানক তর্জন গর্জন করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আমরা সেদিন মঠে শ্রীযুক্ত ধর্মপাল এসেছেন, নতুন মঠ হচ্ছে দেখবেন এবং সেখানে মিসেস বুল আছেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। মঠের বাড়িটি সবে আরম্ভ হয়েছে। পুরনো যে 2-3টি কুটির আছে তাইতে মিসেস বুল আছেন। সাধুরার ঠাকুর নিয়ে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে ভাড়া দিয়ে বাস করছেন। ধর্মপাল বৃষ্টির আগেই সেখানে স্বামীজির কাছে এসে উঠেছেন। প্রায় 1 ঘন্টা অতীত হলো, বৃষ্টি আর থামে না। কাজেই ভিজে ভিজে নতুন মঠে যেতে হবে। স্বামীজি সকলকে জুতো খুলে ছাতা নিয়ে যেতে বললেন। সকলে জুতো খুললেন। ছেলেবেলাকার মতো শুধু পায়ে ভিজে ভিজে কাদায় যেতে হবে। স্বামীজির কতই আনন্দ। একটা খুব হাসি পড়ে গেল। ধর্মপাল কিন্তু জুতো কিছুতেই খুললেন না দেখে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন, বড় কাদা, জুতোর দফা রফা হবে কিন্তু। ধর্মপাল বললেন, নেভার মাইন্ড, I will wait my shoes on. এক হাতে ছাতা, এক হাতে নিয়ে সকলে যাত্রা করা হলো। মধ্যে মধ্যে পা পিছলে তার উপর খুব জোরে ঝাপটায় সমস্ত ভিজে যায়। তার মধ্যে স্বামীজির হাসির রোল। মনে হলো যেন আবার সেই ছেলেবেলাকার খেলাই বুঝি করছি। যা হোক, অনেক খানাখন্দ পার হয়ে নতুন মঠের সীমানা আসে গেল। জমিটিতে অনেক বড় বড় খাদ, গর্ত ছিল, দূর থেকে মাটি আনিয়ে সব ভরাট করা হয়েছে। যখন সেখানে আসা গেল তখন সকলের কাদায় পা বসিয়ে যেতে লাগলো। ধর্মপাল এক খঞ্জ, তার উপর নতুন মাটি, বেজায় কাদা, একেবারে বেচারাই সেই খোঁড়া পাটি এমন বসে গেল যে তিনি আর তাকে উদ্ধার করতে পারলেন না। স্বামীজি তৎক্ষণাৎ পিছন থেকে ফিরে তাকে কাঁধ পেতে দিলেন ও ডান হাতে তার কোমর ধরলেন। ধর্মপাল তার কাঁধের উপর ভর দিয়ে মহা কর্দমতে নিষ্ক্রান্ত হলেন। তারপর আস্তে আস্তে দুজনেই সেভাবে মঠ পর্যন্ত চললেন। স্বামীজি জল আনতে বললেন সকলের পা ধোয়ার জন্য। জল আনা হলে ধর্মপাল স্বয়ং পা ধোয়ার জন্য একটি ঘটি নেবা মাত্র স্বামীজি তার হাত থেকে কেড়ে নিয়ে বললেন, আপনি অতিথি, আমি আপনার সৎকার করব বলে বাঁ হাতে ঘটিটি নিয়ে ডান হাতে পা ধুয়ে দিতে উদ্যত হলেন। আমি তাই দেখে তার হাত থেকে ঘটিটা কেড়ে নিতে গেলাম। তিনি বিরক্তে অনিচ্ছা প্রকাশ করে আমি বললাম, মহারাজ, আমরা তোমার চেলা, সেবক থাকতে তুমি পা ধুয়ে দেবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো?
তা ভালো দেখাবে না। এই বলে তার হাতে গটিটি বলপূর্বক কেড়ে নিলে তিনি নিরস্ত হলেন। দেখছেন স্বামীজির কি চরিত্র ভাবা যায় না, ভাবা যায় না, মানে আমরা কল্পনা করতে পারি না। স্বামীজির কোনো গুরু ভাই, কোনো ভক্ত শিষ্য কারোর কাছ থেকে এই সমস্ত জিনিস কল্পনা করতে পারি না। স্বামীজি বলে কথা, তিনি ধর্মঘটের নিজে হাতে পা ধুয়ে দেবেন, কেননা তিনি অতিথি। কোনো এতটুকুন অহংকার কোনো সময় আমি স্বামীজির মধ্যে দেখিনি, এতটুকুন নিখুঁত নিখুঁত। বরঞ্চ ঠাকুরের মধ্যে আমি কোনো অনেক খুঁত পাই, কিন্তু স্বামীজির মধ্যে পাই না। আর সেটা আমার দেখার অভাব। যাই হোক, স্বামীজিকে ঠাকুরের তো একটা কথা আমার খুব বিরক্ত হয়, যে ঠাকুর বলতেন যে কে যায় 14 হাত মাটি কোটলাতে। আরে 14 হাত মাটি কোটলাতে যায় কে যায়, এই কথা বললে কী করে তুমি? তুমি তো আমাদের 140 হাত কি 1000 হাত নিচে ঢুকিয়ে বসিয়ে রেখে দিয়েছো, আর তুমি তুলবে না তো কে তুলবে? তুমি এরকম কথা বলছো, 14 হাত মাটি কে কোটলাতে যায়? তোমার মুখে এই শোভা পায় না। স্বামীজি কখনই এই কথা এসব বলেনি। 1,00,000 হাত নিচে যদি পড়ে থাকি, স্বামীজির কথা অনুযায়ী সেখান থেকে স্বামীজি তুলবে। তুমি নাই খুললে, তুমি যাও শ্রীরামকৃষ্ণ, তুমি যাও, তোমাকে দরকার নেই, আমাদের স্বামীজি হলেই যথেষ্ট। বুঝলে, তুমি বলে 14 হাত মাটিকে কোদলাতে যায়, এত বড় কথা নিজে ঢুকিয়ে রেখেছো আমাদের 1,00,000 হাত নিচেতে, দিকে তুমি এই কথা বলছি 14 হাত মাটিকে কোদলাতে যায়। বুঝতে পারলে? সেই দিন মানে তোমার উপর আবার ডাক ধরে।